গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আজ সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি বেশ সুন্দর রোদ বেরিয়েছে, আর ভাইও এইদিকে চাটা বসিয়ে দিয়েছে, আর আমি এইদিকে ফ্রেশ হয়ে নিলাম। আর তারপর দেখছি মামা বাড়ি গিয়েছিল, তো মামি অনেকগুলো আম পাঠিয়েছিল। এগুলো সব কাঁচা আম, চাটনি করে খাওয়া যাবে। তো অনেকগুলো আম মনে হচ্ছে ঝড়ে পড়েছে বা পেড়েছে নাকি, আমি ঠিক জানি না। আর তারপর এখানে আমরা তিনজনে বসে পড়েছি চা খাওয়ার উদ্দেশ্যে। জানো তো, আমি এখানে এসে দেখছি মা আর ভাই সকালে উঠে টিভিতে প্রথমেই আমার ভিডিও দেখে। আর বেশ ভালো, সকালে উঠেই সব ভিডিওগুলো ওরা দেখে, তারপর দেখতে দেখতে চা খায়। তা আমিও দেখছিলাম আমার ভিডিওগুলো, আর একসাথে বসে চা খাচ্ছিলাম। চা খাওয়ার কিছুক্ষণ পরেই মা এখানে ডিম সিদ্ধ করেছিল, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম তিনজনে। তো একটু গল্প করে সময় কাটিয়ে তারপর স্নান করতে যাব। দেখলাম এই বডি স্ক্রাবারটা ভাই নতুন ইউজ করছে, তো ওটা ইউজ করে নিচ্ছিলাম আজকে। তারপর স্নান করে একটু ছাদে গেলাম ফুল তোলার উদ্দেশ্যে। পুজো করব, দেখছি গাছে অনেক রকমের ফুল হয়ে আছে, বাট সব থেকে ভালো লাগছিল এই ছোট্ট জবা ফুলটা দেখতে। বেশ সুন্দর না দেখতে? প্রথমে ভাবলাম এটা তুলবো না, তার জন্য অন্যান্য ফুলগুলো দেখছিলাম। আর মায়ের গাছেতে অনেক রকম ফুল আছে বাগানে, তো রজনীগন্ধা তুলে নিলাম। তারপর নয়নতারাও বিভিন্ন বিভিন্ন কালারের রয়েছে। চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম, কেন জানি না ফুলগুলো তুলতে ইচ্ছে করছিল না। তার যেগুলো যেগুলো ভালো লাগছিল সেই ফুলগুলো তুলে নিচ্ছিলাম। প্রথমে ভাবছিলাম ওই ছোট্ট জবা ফুলটা আর তুলবো না, কিন্তু তারপর মনে হলো না, এটা ঠাকুরের পায়ে দিলে বেশ সুন্দর দেখতে লাগবে, তাই জবা ফুলটাও তুলে নিলাম। আর তারপর ঘুরে দেখছি ছাদে আর কি কি ফুল হয়ে আছে। আর এইদিকে ছাদে দেখি একটা বড় জবা ফুল ফুটেছে, ওটা আর তুললাম না। আর ঠাকুর ঘরে দেখি মায়ের তো পুজো করা কমপ্লিট, তো মাও সুন্দর সুন্দর ছোট্ট জবা ফুল দিয়ে একদম সাজিয়ে তুলেছে মন্দিরটাকে। তো আমিও কয়েকটা ফুল দিয়ে সাজিয়ে পুজো করে নিলাম। তারপর মা ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিচ্ছিল, আর আমি মায়ের কাছ থেকে একটু শিখে নিচ্ছিলাম। আসলে আমার বাড়িতে যেটা আছে সেটা এরকম না, একটু অন্যরকম। আর এটা ফ্রন্ট লোড আর সেটা টপ লোড। তো মাই দেখিয়ে দিচ্ছিলো যে কীভাবে ওয়াশিং মেশিনটা ইউজ করতে হয়। এটা লিকুইডটাও দেখলাম আলাদা একটা জায়গায় দিতে হয়। যাদের টপ লোড আছে তারা তো জানো যে ওপরেই দিতে হয়, এটার আবার জায়গা করা আছে আলাদাভাবে লিকুইড আর ডিটারজেন্ট দেওয়ার জন্য। কাছাকাছিটা করতে দিয়ে মা এদিকে রান্নার জোগাড় করছিল। আর মা বাজার থেকে আজকে দেখো এই ছোট্ট কি পুঁটি মাছ নিয়ে এসেছিলো। এটাকে না আমি ভেবেছি কাতলার ছোট ভাই, মানে কাতলারই ছোট কাতলা আর কি, কিন্তু মা বললো না এটা পুঁটি মাছ। যাই হোক, তারপর বসেছিলাম এখানে, আর এইখানে ভোটের রেজাল্টেরই টিভিতে চলছিল। তারপরে মা এখানে বিভিন্ন ফল কেটে দিল, তার মধ্যে আজকে ছিল ড্রাগন ফল আর লেবু, তো ওটাই খেয়ে নিচ্ছিলাম। আর মা এদিকে রান্নাটা কমপ্লিট করছিল। চলো তোমাদের এবারে দুপুরের মেনুটা শেয়ার করি। আজকে ছিল ভাত, তার সাথে ডিম সেদ্ধ, তারপর ছিল থোড়ের তরকারি, আর এখানে আলু বিট ভাজা। আর ভাইয়ের যেটা সব থেকে ভালো লাগে এই যে মাছের ডিমের বড়া, সেটাও খেতে খুব ভালোবাসে। আর তার সাথে কালকে একটু মাটন ছিল, সেটাই ভাইকে দেওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমরা চলে এসেছি। আর দুপুরের দিকটা খুব গরম লাগে, তাই এখানে এসিটা চালিয়ে নিলাম। আর অন্ধকারে শুতে আমার ভালো লাগে, এত চোখে আলো লাগছিল, তাই পর্দাগুলোকে টেনে ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিলো। তো দুপুরে একটা টানা ঘুম দিয়ে দিচ্ছিলাম। আর বিকেলে ঘুম থেকে উঠতেই দেখি মায়ের স্টুডেন্টরা এসে গেছে, আর মায়ের পড়ানোও স্টার্ট হয়ে গেছে। আর এদিকে ভাই আবার ফল কেটে নিয়ে বসেছে। আর সন্ধ্যের পর একটু ঘুরছিলাম, আর তারপর মামাদের সাথে একটু গল্প করছিলাম। মামারা আমার জন্য চকলেট নিয়ে এসেছে। তারপর ডিনারটা কমপ্লিট করে নিলাম, আর তার সাথে রাতের বেলা হেয়ার কেয়ার আর স্কিন কেয়ারটা করে নিলাম। আর এভাবে দিনটা শেষ করলাম। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও। টাটা, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে।